মনে করুন এরকম একটি সার্কিটে এমনই একটি ছোট্ট চিপ বসানো প্রয়োজন। কিভাবে বসাবেন? যদি সোল্ডারিং আয়রনের কথা ভেবে থাকেন তাহলে বিষয়টি যতটুকু না জটিল হবে তার চেয়ে বেশি রিস্কি হয়ে যাবে। সঠিক যন্ত্র দেখানোর আগে কিছু কথা জানিয়ে রাখি। এ ধরনের অ্যাসেম্বলিকে এসএমডি অর্থাৎ সারফেস মাউন্ট টেকনোলজি বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে বিভিন্ন আকারের ক্ষুদ্র বা জটিল ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো সরাসরি মাউন্ট করে দেওয়া হয়। হাইটেক ডিভাইসগুলোতে এ ধরনের মাউন্টিং নিয়মিতই দেখতে পাওয়া যায়, যেগুলো ফ্যাক্টরি থেকে আরও আধুনিক পদ্ধতিতে করা হয়। বিভিন্ন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স রিপেয়ার বা মডিফাই করার জন্য রিওয়ার্ক করতে হয়, যার জন্য প্রয়োজন হয় একটি এসএমডি রিওয়ার্ক স্টেশন। আজকের ভিডিওতে আমরা দেখব এরকমই একটি রিওয়ার্ক স্টেশন হট এয়ার গান সম্পর্কে বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটি সিঙ্গেল এসএমডি রিওয়ার্ক স্টেশন, যার ব্র্যান্ডের নাম কোকু এবং মডেল 858। এটি একটি চাইনিজ বাজেট হট এয়ার গান, যার দাম মোটামুটি নাগালের মধ্যে। 1500 থেকে 2000 টাকার মধ্যে এগুলোর বেশ কয়েকটি মডেল কিনতে পাওয়া যায়। কেনার বিষয়ে কিছু লিঙ্ক ও নির্দেশনা দিয়ে রাখবো ভিডিওর ডেসক্রিপশনে, প্রয়োজন মনে হলে চেক করে নেবেন। বক্স খুলতে প্রথমেই থাকছে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল। নতুন ইউজারদের জন্য শিখে নেওয়ার মতো অনেক তথ্য এতে রয়েছে। আমি মেইনলি ব্যবহার করি LK852D মডেলের বড় আকারের একটি রিওয়ার্ক স্টেশন, যার মধ্যে হট এয়ার গানের সাথে রয়েছে একটি ডিসি সোল্ডারিং আয়রন। কিছু ভিডিওতে কাজের প্রয়োজনে এবং আকারে ছোট দেখে কিছুদিন আগে কিনলাম এই ডিভাইসটি। এবার বের করে নেব পুরো সেটআপটি। সেটআপটিতে থাকছে দুটি অংশ। এই বক্সটিতে রয়েছে প্রয়োজনীয় ইলেকট্রনিক উপকরণ অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট সহ পুরো ডিভাইসটির কন্ট্রোলিং সিস্টেম এর মধ্যে রয়েছে। এতে থাকা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তাপমাত্রার পরিমাণ, বাতাসের প্রবাহ, সুইচিং ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। বড় আকারের মেশিনগুলোর এরকম বক্সের ভেতর একটি এয়ার পাম্প থাকে বাতাস প্রবাহের জন্য। আকারে ছোট হওয়ায় এই মেশিনগুলোতে পাম্প না বসিয়ে ব্যবহার করা হয়েছে ভিন্ন প্রযুক্তি। সামনের অংশে দুটি অ্যানালগ নব রয়েছে, যেগুলোর মধ্যে উপরের নবটি ব্যবহার করে তাপমাত্রা বাড়ানো বা কমানো যায়। সর্বনিম্ন 100 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রেঞ্জ এতে রয়েছে। ছোট পরিসরে এসএমডি রিওয়ার্কের জন্য এটুকু রেঞ্জ আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। একই রকম আরও কিছু মডেল রয়েছে, যেগুলোতে টেম্পারেচার কন্ট্রোলের জন্য নব না দিয়ে বাটন ও ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিজিটাল মেশিন ব্যবহার করে দেখেছিলাম, ডিসপ্লে এবং বাটনগুলো অল্প দিনের মধ্যেই কাজ করছিল না। নিচের নবটির মাধ্যমে এয়ার ফ্লো কন্ট্রোল করা যায়। ঠিক যে পরিমাণ বাতাসের প্রবাহ প্রয়োজন হবে তা এর মাধ্যমে সেট করা যায়। ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে, হাই টেম্পারেচার সেট করা অবস্থায় এয়ার ফ্লো কম থাকলে হিটিং কয়েলটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আবার খুব বেশি এয়ার ফ্লো চালালে ছোট ছোট ইলেকট্রনিক উপকরণগুলো সার্কিট থেকে উড়ে যেতে পারে। ডিভাইসটির পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ রয়েছে নিচের দিকে। নবগুলোর পাশে একটি করে ইন্ডিকেটর এলইডি দেখতে পাওয়া যাবে, যেগুলোর অ্যাক্টিভিটি দেখে বিভিন্ন নির্দেশনা পাওয়া যায়। কিছুদিন ব্যবহার করলে এগুলো বুঝে নেওয়া যায়। মেইন বক্সটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ধাতব উপকরণ, যা বেশ শক্ত মনে হয়েছে। কালার, ফিনিশিং এবং স্ট্রাকচার যথেষ্ট ভালো মনে হয়েছে বাজেট বিবেচনায়। পেছনের অংশে একটি সিকিউরিটি ফিউজ দেওয়া রয়েছে বিদ্যুতিক নিরাপত্তার জন্য। বিদ্যুৎ সংযোগের জন্য দেওয়া হয়েছে AC 220 ভোল্টের 2-পিন প্লাগ। এবার আসি মেইন ওয়ার্কিং ইউনিটের দিকে। এয়ার ফ্লো এবং টেম্পারেচার জেনারেট করার জন্য সমস্ত উপকরণগুলো এই অংশটির ভেতরে রয়েছে। বাইরের অংশটি প্লাস্টিক বিল্ড, তবে একটু ভিন্ন প্লাস্টিক, যা অনেকটাই হিটপ্রুফ। আমার অন্য মেশিনটিতে এ জায়গায় থাকা কেবলটির মধ্য দিয়ে বিদ্যুৎ সংযোগ এবং বাতাসের প্রবাহ একই সাথে চলত। এতে রয়েছে শুধুমাত্র বৈদ্যুতিক তার। ঠিক এই জায়গায় একটি ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে বাতাস প্রবাহের জন্য। দুই পাশে পর্যাপ্ত ভেন্টিলেটর রয়েছে, যেখান থেকে বাতাস সংগ্রহ করে সামনের অংশ দিয়ে প্রবাহিত করা হয়। ব্রাশলেস মোটর ব্যবহার করায় খুব বেশি নয়েজ পাইনি। ডিভাইসটির এই অংশে রয়েছে হিটিং এলিমেন্ট অর্থাৎ কয়েলের অবস্থান। মেশিনটি চালু থাকা অবস্থায় এই অংশটি প্রচণ্ড গরম হতে পারে, যা পেছন থেকে প্রবাহিত বাতাসের মাধ্যমে সামনের দিকে চলে আসে। এভাবেই কাজ করে পুরো ডিভাইসটি। বিভিন্ন আয়তনে বাতাস প্রবাহের জন্য সাথে দেওয়া হয়েছে 3টি মাউন্টেবল ক্যাপ। এগুলোর প্রতিটি ভিন্ন মাপের, তাই নির্দিষ্ট পরিধিতে হিট দেওয়ার জন্য ব্যবহার করা যাবে প্রয়োজনীয় ক্যাপটি। ভিজে যাওয়া ফোন বা অন্যান্য ডিভাইস দ্রুত শুকানোর জন্য অল্প তাপমাত্রায় সেট করে ক্যাপটি খুলে ছড়ানো বাতাসে শুকিয়ে নেওয়া যায়। হ্যান্ডেলের অংশটি রেখে দেওয়ার জন্য মেশিনের পাশে একটি হোল্ডার রয়েছে। পুরো সেটআপটি দেখতে এরকম লাগে। চলুন এবার ডিভাইসটি ব্যবহার করে দেখব কেমন কাজ করে। পাওয়ার অন করে দেখে নেব হিট বাড়ছে কিনা।
বেশ গরম বাতাস বের হচ্ছে বোঝা যাচ্ছে। টেস্ট করার জন্য অ্যাডজাস্টমেন্ট হিসেবে এয়ার ফ্লো ফুল করে দেব এবং টেম্পারেচার সেট করব 350 ডিগ্রি সেলসিয়াসে। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। আপনাদের দেখানোর জন্য একটি টিস্যু পেপার দিয়ে টেম্পারেচার টেস্ট করছি। আমরা দেখতে পাচ্ছি পেপারটিতে খুব সহজেই আগুন ধরে যাচ্ছে। আশা করছি এটি দেখে আপনারা আইডিয়া করতে পারছেন তাপমাত্রার পরিমাণ বিষয়ে। এবার প্র্যাকটিক্যালি দেখব এটা কতটুকু কাজের। এজন্য একটি সার্কিট বোর্ড থেকে ড্যামেজ হয়ে যাওয়া একটি চিপ তুলে ফেলার চেষ্টা করব। আপনারা দেখতে পেলেন অনেকটা সহজেই চিপটি তুলে ফেলা গেল। এভাবে বিভিন্ন সার্কিটে কম্পোনেন্ট বসানো বা তোলার কাজে ব্যবহার করা যাবে ছোট্ট এই হট এয়ারগান মেশিনটি। ডিভাইসটির আরেকটি ফিচার হলো বিদ্যুৎ সংযোগ দিয়ে সুইচ অন করা থাকলেও এটি নিজে থেকে চালু হয় না। যখনই হ্যান্ডেলটি তুলে ফেলা হয় তখন নিজে থেকেই অন হয়ে যায়। 700 ওয়াটের এই ডিভাইসটির বিদ্যুৎ সাশ্রয় এবং দুর্ঘটনা এড়াতে বেশ কাজের একটি ফিচার। এজন্য এই অংশে কিছু একটা থাকতে পারে অটো সুইচিংয়ের জন্য। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম ছোট আকারের একটি এসএমডি রিওয়ার্ক স্টেশন হট এয়ারগান সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনাদের সঠিকভাবে জানাতে পেরেছি। কেউ কিনতে চাইলে প্রয়োজনীয় লিঙ্ক দেখে নিতে পারেন ডিসক্রিপশন থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এরকম টুলসগুলো সম্পর্কে জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।